কিছু বলো না। রাজরানী তুমি শান্ত হও। আপনি কি সত্যি সত্যি আমায় সীতায় চাপানো অব্দি থামবেন না নাকি রাজরানী? আমার বাচ্চাকে মেরে তবে তুমি শান্তি পাবে? যা করেছি বেশ করেছি গরিমা। অন্তত আপনার ছেলের মতন পেছন থেকে ছুরি তো মারিনি, অতটাও মেরুদণ্ডহীন নই আমি। বৌঠান মুখ সামলে। আবার আবার কথা। রাজরানী শান্ত হও, সংযত করো নিজেকে। এখন এই মুহূর্তে আমাদের পরিবারে কোন রকম বিবাদ করা উচিত নয়। বারবার অপরাধ করে কেন পার পেয়ে যাবে এরা রঘুরাজা? ভবানী মা, তার জন্য সাজা দেওয়া চলে, কিন্তু নিজের হাতে যুদ্ধ করে হত্যা করা কি শোভনীয়? আমি জানি তুমি এখন রেগে আছো, আমার কথা তোমার মাথা অব্দি পৌঁছবে না। দয়া করে শান্ত হও। রঘুরাজা আপনি দয়া করে এই একদম না বিষ্ণুরাম, একদম নয়। এই খানিক আগে অব্দি তোমরা নিজেদের ছেলেকে সমর্থন করছিলে, কোনো কথা বলবে না। মা, মা তুমি তলোয়ার নামাও। মা, মা আমি তোমায় বলছি তুমি তলোয়ার নামাও। ও শাস্তি পাবে, আমি দেখবো যাতে ও শাস্তি পায়। মা তুমি নামাও তলোয়ার। ভবানী মা, মেজো ঠাকুরপো যা কইছে কথা শোনো। আর তোমাদেরও বলিহারি সারা জীবন শুধু এই করে এইছো তোমরা। তাই বারংবার নিজের পোলারে তার হকগুল অন্যায় ঠিকা রক্ষা করছে, প্রশ্রয় দিছে বারংবার। সেই জন্য আমরা বলতে বাধ্য হবো এবার ইন্দু মা, বলতে বাধ্য হবো যে এই ছেলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। একে নবাবের দরবারে পেশ করা হবে রাজদ্রোহী হিসাবে। কি হবে রঘুরাজা? নবাবের কাছে নিয়ে গিয়ে কি হবে? নবাবের সাথে তো এনার ভালোই সম্পর্ক। আমার মেয়ের দিকে কুনজর দেওয়ার জন্য নবাবকে বারবার ইনি উত্তেজিত করেছে। তাই আমি বাধ্য হয়েছি নিজে হাতে এনাকে শাস্তি দিতে। প্রাণ ভিক্ষে দিলাম বেশার ঠাকুরপো, কিন্তু ক্ষমা আমি করিনি। বাইক কোদাল নিয়ে এসো। কোদাল কেন চাইলো বৌঠান? কি করতে চাইছে? এখানে গর্ত করা হবে। ভবানী মা, গর্ত খুঁড়ে তুমি কি করবে? পেশার ঠাকুরপোর হাত পা বেঁধে সেই গর্তে নিক্ষেপ করা হবে। আমি এমন কাজ করতে দেব না, আপনি কিছু বলেন না। দয়ারাম দাদা, আগে হ্যাঁ, আমি এখনই সব ব্যবস্থা করছি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।